বর্তমানে মধ্যপ্রাচ্যের দুইটি দেশ ইরান ও ইসরায়েল। এদের মধ্যে একটি বৈধ মুসলিম রাষ্ট্র, আরেকটি অবৈধ ইহুদি রাষ্ট্র। দখলদার ইহুদি রাষ্ট্রটি প্রতিষ্ঠা হওয়ার পর থেকেই ইরানকেই তারা তাদের প্রধান শত্রু হিসেবে মনে করে, আর ইরান এই দখলকৃত দেশটিকে কোনো দেশ হিসাবেই মনে করে না। যাই হোক, সম্প্রতির সময় সিরিয়ায় ইরানের দূতাবাসে ইসরায়েল বেআইনিভাবে হামলা করে, যার ফলস্বরূপ ইরানও কয়েক শতাধিক ড্রোন এবং মিসাইল দিয়ে ইসরায়েল ভূখণ্ডে সরাসরি হামলা করে। যদিও বর্তমানে পরিস্থিতি কিছুটা ঠান্ডা, কিন্তু প্রায় কিছুদিন পরপরই বিভিন্ন কারণে ইরান এবং ইসরায়েলের মধ্যে যুদ্ধের আশঙ্কা দেখা যায়। তাই আমাদের অনেকেরই কৌতূহল মনে জানার ইচ্ছা থাকে, এই দুইটি বৈধ এবং অবৈধ রাষ্ট্রের মধ্যে কোন দেশের সামরিক সক্ষমতা সবচেয়ে বেশি। তাই আজ আমরা আমাদের এই পর্বে বর্তমান সময়ে ইরান এবং ইসরায়েলের জনসংখ্যা, সেনা সদস্য, আকাশ প্রতিরক্ষা, স্থলশক্তি এবং নৌশক্তি, লজিস্টিক পাওয়ার সহ প্রায় সবকিছু নিয়ে আলোচনা করব। তাই আমরা প্রায় নিশ্চিতভাবে বলতে পারি আজকে আমাদের ভিডিওটি এমনভাবে তৈরি করা হয়েছে, আপনি এই ভিডিওটি পুরোপুরি দেখার পরে আপনার ইরান এবং ইসরায়েলের সামরিক সক্ষমতা সম্পর্কে পুরো ধারণাটি পাল্টে যাবে। তাই চলুন অযথা কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যাক। প্রথমে আসা যাক জনসংখ্যা। বর্তমানে ইরানে মোট জনসংখ্যা প্রায় 8,75,90,073 জন, যাদের মধ্যে 4,11,67,717 জন সেনা সদস্য হওয়ার উপযুক্ত। অন্যদিকে দখলদার ইসরায়েলের মোট জনসংখ্যা প্রায় 90,43,387 জন, যাদের মধ্যে 31,56,142 জন সেনা সদস্য হিসাবে কাজ করার জন্য উপযুক্ত। এরপর আসুন জেনে নেওয়া যাক কোন দেশের সেনা সদস্য আসলে কত। বর্তমানে ইরানে প্রায় নিয়মিত সেনা 6,10,000 এবং 3,50,000 রিজার্ভ সেনা রয়েছে। অন্যদিকে ইসরায়েলের নিয়মিত সেনার সংখ্যা প্রায় 1,70,000 এবং রিজার্ভ সেনা রয়েছে 4,65,000-এর মতো। মূলত দেশটিতে রিজার্ভ সেনার সংখ্যা বেশি হওয়ার কারণ দেশটিতে 18 বছর বয়সী প্রত্যেক নাগরিককে সামরিক প্রশিক্ষণ নেওয়া বাধ্যতামূলক করা হয়েছে, তাই তাদের রিজার্ভ সেনাও বেশি। যাই হোক, এবার আসুন জেনে নেওয়া যাক দুই দেশের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সম্পর্কে। বর্তমান ইরানে মোট যুদ্ধবিমান রয়েছে 551টি, যা কিনা দখলদার ইসরায়েলের চেয়ে প্রায় 61টি কম। 241টি জঙ্গি বিমান নিয়ে বিশ্বের 10 নম্বর স্থানে রয়েছে ইসরায়েল, আর অন্যদিকে 187টি জঙ্গি বিমান নিয়ে ইরানের অবস্থান 16তম। এছাড়া বিমান হামলা বা ডেডিকেটেড অ্যাটাকের ক্ষেত্রে ইসরায়েলের অবস্থান 17তম, আর অন্যদিকে ইরানের অবস্থান 31তম। এখানে কিছুটা ইরান পিছিয়ে রয়েছে। এছাড়াও অন্যদিকে সামরিক পরিবহনের জন্য ইসরায়েলের রয়েছে মাত্র 12টি উড়োজাহাজ, আর অন্যদিকে ইরানের রয়েছে প্রায় 86টি উড়োজাহাজ। তাছাড়া ইসরায়েলের কাছে প্রশিক্ষণ বিমান রয়েছে প্রায় 155টি, বিপরীতে ইরানের কাছে রয়েছে মাত্র 102টি। এবং ইসরায়েলের হেলিকপ্টার ও অ্যাটাক হেলিকপ্টারের সংখ্যা যথাক্রমে 146টি ও 48টি। সেইখানে ইরানের রয়েছে যথাক্রমে 129টি ও 13টি। তবে সম্প্রতি সময় বিভিন্ন যুদ্ধে ইরানের ড্রোন বেশ সফলতা পেয়েছে। যাই হোক, এবার আসুন জেনে নেওয়া যাক দুইটি দেশের স্থলশক্তি সম্পর্কে। বর্তমানে ইরানের কাছে প্রায় 1,996টি ট্যাঙ্ক রয়েছে, আর অন্যদিকে ইরানের কাছে রয়েছে 1,379টি ট্যাঙ্ক। এছাড়াও ইরানের কাছে রয়েছে অস্ত্রসজ্জিত যান প্রায় 65,765টি। অন্যদিকে ইরানের রয়েছে 43,460টি। তবে সেলফ প্রোপেলড আর্টিলারির ক্ষেত্রে ইসরায়েলের চেয়ে পিছিয়ে ইরান। ইসরায়েলের আর্টিলারি রয়েছে প্রায় 650টি এবং ইরানের রয়েছে মাত্র 580টি। অবশ্য অন্যদিকে টায়ার্ড আর্টিলারির দিক থেকে ইরান অনেক বেশি এগিয়ে। ইরানের কাছে টায়ার্ড আর্টিলারি রয়েছে প্রায় 2050টি। অন্যদিকে ইসরায়েলের রয়েছে মাত্র 300টি। এছাড়া মোবাইল রকেট প্রজেক্টের ক্ষেত্রে ইরান অনেক এগিয়ে। ইরানের 775টি মোবাইল রকেট প্রজেক্টের বিপরীতে ইসরায়েলের প্রজেক্টর মাত্র 150টি। এবার আসুন জেনে নেওয়া যাক এই দুইটি দেশের নৌশক্তি সম্পর্কে। 101টি যুদ্ধ জাহাজ নিয়ে বিশ্বের 37তম নৌ শক্তিশালী দেশ ইরান। অন্যদিকে 67টি যুদ্ধ জাহাজ নিয়ে ইসরায়েলের অবস্থান 46তম। এছাড়াও যুদ্ধ বিমান বহনকারী জাহাজ, হ্যালো ক্যারিয়ার ও ডেস্ট্রয়ারের সংখ্যার দিক থেকে ইরান ও ইসরায়েলের একই অবস্থান। এই তিনটি ক্ষেত্রেই তাদের সক্ষমতা শূন্য। অবশ্য ইরানের রয়েছে প্রায় 19টি সাবমেরিন, আর অন্যদিকে ইসরায়েলের রয়েছে মাত্র 5টি। এছাড়াও ইরানের রয়েছে আরো 60টি ছোট যুদ্ধ জাহাজ, যেখানে ইসরায়েলের ছোট জাহাজের সংখ্যা প্রায় শূন্য। তবে ইসরায়েলের রয়েছে প্রায় 10টি করভেট, সেখানে ইরানের রয়েছে মাত্র 3টি। এছাড়াও পেট্রোল ভেসেলসে এগিয়ে ইসরায়েল। দেশটির 45টি ভেসেলের বিপরীতে ইরানের আছে মাত্র 21টি। এবার আসুন জেনে নেওয়া যাক দুটি দেশের লজিস্টিক পাওয়ার সম্পর্কে। এয়ারপোর্টের সংখ্যা ইসরায়েলের চেয়ে অনেক বেশি এগিয়ে ইরান। ইরানের 319টির বিপরীতে ইসরায়েলের আছে মাত্র 42টি এয়ারপোর্ট।
এছাড়াও মার্চেন্ট মেরিনে এগিয়ে ইরান। দেশটির মার্চেন্ট মেরিনের সংখ্যা 942টি। অন্যদিকে 87তম স্থানে থাকা ইসরায়েলের আছে মাত্র 45টি। অবশ্য বন্দর ও টার্মিনালের সংখ্যায় প্রায় সমান দুটি দেশ। ইরানের আছে প্রায় 4টি বন্দর ও টার্মিনাল, অন্যদিকে ইসরায়েলের আছে প্রায় 5টি। এছাড়াও গ্লোবাল ফায়ার পাওয়ারের মতে বর্তমানে ইরানের সামরিক সক্ষমতার অবস্থান 14তম আর ইসরায়েলের অবস্থান 17তম। আশা করি এখন আপনারা খুব সহজে নিজেরাই বিচার করতে পারবেন আসলে কোন দেশ সবচেয়ে বেশি সামরিক শক্তিতে এগিয়ে। সর্বশেষ আরেকটি কথা ক্লিয়ার না করলেই নয়, ইরান এবং ইসরায়েলের পারমাণবিক অস্ত্র সম্পর্কে। মূলত ইরান এবং দখলদার ইসরায়েল এই দুটি দেশেরই কোনোটিরই পারমাণবিক অস্ত্র সম্পর্কে সুনির্দিষ্ট কোনো তথ্য পাওয়া যায় না। তবে অনেকে মনে করেন ইসরায়েলের নিজস্ব পারমাণবিক অস্ত্র রয়েছে। যদিও ইসরায়েল এই কথাটি স্বীকার না করলেও যুক্তরাষ্ট্রের বিজ্ঞানীদের সংগঠন ফেডারেশন অব আমেরিকান সায়েন্টিস্টের অনুমান ইসরায়েলের হাতে রয়েছে প্রায় 90টির অধিক পারমাণবিক অস্ত্র। অন্যদিকে ইরানও সবসময় দাবি করে আসছে তাদের কাছে কোনো পারমাণবিক অস্ত্র নেই এবং তারা এটি তৈরি করছেও না। তাই সঠিকভাবে বলা সম্ভব না আসলে কোন দেশের কাছে পারমাণবিক অস্ত্র রয়েছে। আশা করি আপনারা বিষয়টি বুঝতে পেরেছেন। সো এই ছিল আজকে আমাদের ভিডিওটি কেমন হয়েছে তা অবশ্যই কমেন্টের মাধ্যমে আমাদের লিখে জানাবেন এবং আপনারা পরবর্তী সময় কোন বিষয় জানতে চান তাও লিখে জানাবেন। তাছাড়া আমাদের চ্যানেলের কন্টেন্ট যদি আপনার ভালো লাগে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।